ভাই আজকে পুরো রসের ভিডিও হবে। যাদের যাদের রসের ভিডিও ভালো লাগে না, যাদের যাদের ভাই আমার কথা বলার ধরন ভালো লাগে না, ইউ ক্যান সিম্পলি গেট লস্ট আমার লাইফ থেকে। এবার আসল কথায় আসি ভাই, আজকের ভিডিও মানে কি বলবো, হেভি রসের হবে, আগের থেকে বলে দিই পুরোপুরি। আর কারো কারো একটু ছ্যাঁকাও লাগতে পারে, সো আই ডোন্ট কেয়ার। তো সবার আগে তোমাদেরকে আগে বলি কেসটা কী হয়েছে। তুমি তো জানো সবাই যে আমি আমার লাইফে মানে এই ইউটিউব চ্যানেলটা আমার নর্মাল ট্র্যাডিশনাল ইউটিউব চ্যানেল, সবাই যেটা করে না, আমি এটাকে একদমই এই চ্যানেল বানাতে চাই না। এই চ্যানেল মানে ভাই আমার মনের কথাগুলো তোমাদেরকে শেয়ার করা, দ্যাট ইজ মানে আর শুধু মনের কথা মানে এটা তোমাদের ইমপ্রুভমেন্ট। আমি আমার নিজের জন্য ভিডিও তো করি, তার সাথে হচ্ছে আমার তো মনে হয় না আমি একটা কোনো এরকম ভিডিও বানিয়েছি যাতে তোমাদের কোনো ভিডিও থেকে কোনো কিছু হেল্প হয়নি লাইফে, মাইন্ডসেটের দিক থেকে। এমনি টাকা দিয়ে তো আর হেল্প করতে পারছি না, তো এইভাবে তো এটাও তোমাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করবে, যেটা আমার মনে হয়। কি হয়েছে ভাই কেসটা আগের থেকে তোমাদেরকে গুছিয়ে বলি, ঠিক আছে? তো তোমরা তো সবাই জানো মোটামুটি যে আমার মা গভর্নমেন্ট এমপ্লয়, এখন রিটায়ার্ড হয়েছে, কিছু বছর হলো আর কি পুরোপুরি। এবার মা আর আমি হচ্ছে সম্পূর্ণ অপোজিট ক্যারেক্টারের মানুষ, বুঝতে পেরেছো তো? মানে মা হচ্ছে একটু শিক্ষিত লোক দেখলেই মা একটু গলে গলে যায়, অফিসার নাম শুনলে তা লা 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 করে, মানে বুঝতে পারছো তো? আর আমি হচ্ছে সম্পূর্ণ অপোজিট ক্যারেক্টার মায়ের থেকে একদম। মানে আমি মানে পিওর বৈশ্য টাইপের মেন্টালিটি বলতে পারো। আমার কাছে ভাই পড়াশুনো দেখলে আমি সেখান থেকে 10 হাত দূরে হাঁটি, পড়াশুনো করা পাবলিক দেখলে আমি 10 হাত দূরে হাঁটি, আর অফিসার দেখলে তো আমি মানে ওদের ধারে পাশে আমি থাকি না। তো এটা হচ্ছে আমাদের দুজনের ক্যারেক্টার, বুঝতে পারছো? সম্পূর্ণ অপোজিট। আর বাবা হচ্ছে আমাদের মানে আর কি মিডিলে আর কি, সে এইদিকেও না ওদিকেও না, আমরা দুজন হচ্ছে এক্সট্রিম টাইপের। তো হ্যাঁ, আর আমি যতটাই কনজারভেটিভ আর আমার মা হচ্ছে ততটাই হচ্ছে লিবারাল, বুঝতে পারছো? মানে সেই আমলের বুঝে নাও, সেই আমলে সরকারি চাকরি পেয়েছে, সেই আমলে এক্সাম ক্র্যাক করেছে, এবার বুঝে নাও সে কীরকম টিপ বাঙালি লিবারাল মেয়ে হতে পারে ভাই। তার মানে ভাই ওই টাইপের অভদ্র মেয়ে টাইপেরও না আজকালকার মতন, বাট বুঝে নাও আমি কী বলছি। আর আমার নেচার তো যারা আমার ভিডিও দেখে ইউ নো দ্যাট আই এম ভেরি মাচ কনজারভেটিভ ইন মাই লাইফ। সো এবার আসল যেটা রসের গল্প, সেটাকে শান্তি করে রসের মতন করে ভাই বালিশটা নিয়ে ভাই বলি কেসটা কী হয়েছে, শোনো। তো মায়ের একটা অফিসার আছে, মানে মায়ের সাথে তার মানে ভালোই একদম মানে খাপে খাপ রিলেশন, মানে বন্ধু টাইপের বলতে পারো, ঠিক আছে? সে মায়ের জুনিয়র, মানে কিন্তু সে এখন মানে মায়েদের ডিপার্টমেন্টে আর কি তোমার অ্যাডিশনাল ডিরেক্টর লেভেলে আছে। অ্যাডিশনাল ডিরেক্টর মানে বুঝতে পারছো, WBCS ভালো মতন পোস্ট ভাই আমার তো লাগে না ভাই। এর থেকে তো ভাই আমাকে যদি কেউ বলে ভাই বিরিয়ানির দোকান দিতে, আমার তো বেশি ভালো লাগবে ভাই। ওই পোস্ট শুনতেই লাগছে ভাই অ্যাডিশনাল, ভাই কোনো লাভ নেই। পুলিশ আর ওই এক্সিকিউটিভ বাদ দিয়ে বাদ বাকি WBCS-এর ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলো ভাই বেকার। তো যেটা আমি বলতে চাইছি, তো তার হচ্ছে ক্যান্সার হয়েছে, ঠিক আছে? মানে মহিলা। তো তার হচ্ছে ওই অফিসারের ওনার, আমি বাই দ্য ওয়ে এইটা আমি কোনো কাউকে অসম্মান করার জন্য আমি ভিডিও করছি না, আগের থেকে আমি বলে দিলাম। মানে এখানে আমি আমার এক্সপিরিয়েন্সেস আর আমি আমার মাইন্ডসেট তোমাদেরকে বলছি। তোমাদের যদি মনে হয় এই মাইন্ডসেট বেটার, তোমাদের জীবনে উন্নতি করবে, সেই হিসাব করে খাপে খাপ লাগাও, মানে আমি বলে দিলাম আগের থেকে। কেউ আছে তো? তো ব্যাপারটা হচ্ছে সেই উনি আর কি অফিসার, ঠিক আছে? মানে তো উনি মানে তার ক্যান্সার হয়েছে। এবার তার হাজব্যান্ড নেই, কিছু বছর আগে আর কি হাজব্যান্ড মারা গেছে লিভারে আর কি প্রবলেমের জন্য। কেন এত গল্প বলছি পুরোপুরি একদম না, ক্লাইম্যাক্সে আনন্দ পাবে। আমার ভিডিও প্রথমে মজা পাবে না কিন্তু, একদম ঢুমচুক করে তো দেখায় না। তো তারপর কি হয়েছে, তার শ্বশুর নেই, শাশুড়ি নেই, তার একটা আর কি মানে প্রথমে যে ম্যাডাম আছে ওনার লাইফ সম্বন্ধে তোমাদেরকে বোঝাচ্ছি, তারপর তোমরা আর কি ধীরে ধীরে কানে হেডফোন লাগিয়ে শোনো, ঠিক আছে? তো ম্যাডাম অবভিয়াসলি যেটা হয়, আমি যেটা কেন আমার আজকে ভিডিওর যেটা টাইটেল, যে ওয়াই হিউম্যান রিলেশনশিপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ রাদার দ্যান এনিথিং। মানে আমাকে যদি বলে মানি আর ভার্সেস হিউম্যান রিলেশনশিপ, আই উইল প্রেফার হিউম্যান রিলেশনশিপ। মানি ইজ জাস্ট এ আউটকাম অফ এভরিথিং, বুঝতে পারছো? মানে আমার কাছে হিউম্যান রিলেশনশিপ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে কী ভাই, যারা হিউম্যান রিলেশনশিপকে প্রায়োরিটি দেবে না ভাই, তাদেরকে ভুক্তভোগী হতে হবে। তো ম্যাডাম যেটা টিপিক্যালি ম্যাডামের বাবাও আর কি মানে সেই আমলে আর কি ভাই মানে কী বলে মানে 50-60 সালে আর কি WBCS অফিসার ছিল, বুঝে নাও আর কি পুরোপুরি। মানে সে তার বাবাও নাকি ভাই WBCS অফিসার ছিল, তার বাবা না দাদুটা মানে ব্রিটিশ পিরিয়ডের, মানে পুরো ফ্যামিলি হচ্ছে একদম মানে মানে আমলা যেটা বলে। তো এরকম একটা ফ্যামিলি, ঠিক আছে? সব WBCS মেয়ে মানে আর কি। তো ওই ম্যাডামের বাবার আর কি দুটো মেয়ে, একটা ম্যাডাম আর একটা হচ্ছে ম্যাডামের দিদি আছে, সে এখন স্কুল মাস্টার, ঠিক আছে? এবার ব্যাপারটা কী হয়, যেটা মানে এটা সমস্ত WBCS তো না, যে কোনো ধরনের পড়াশুনো করাওয়ালা পাবলিকদের সাথে কী হয়, দে আর ভেরি মাচ সেলফ সেন্টার্ড, ইউ ক্যান সে দে আর ভেরি মাচ সেলফ সেন্টার্ড ইন হিজ অর হার মাইন্ড, ইন হিজ ওয়ার্ক। তো এদের না পুরো জীবনটা ওই অফিস, এদের পুরো জীবনটা হচ্ছে ওই কী বলে
মানে নিজের মানে জীবন এই নিয়েই পড়াশুনো এইসব নিয়েই চলতে থাকে। এরা বাইরের পৃথিবীটাকে কখনো এক্সপ্লোরই করে না, বাইরের হিউম্যান রিলেশনশিপটা একদম বোঝে না। তো শেষ জীবনে আমি যেটা নোটিস করেছি, ম্যাডামের সাথে যেহেতু আমাদের ফ্যামিলি একটু ভালো রিলেশন, তো শেষ জীবনে আর কি দেখেছি ম্যাডামের যে বাবার মানে কি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গেছিলো, তার বউও আগের থেকে মারা গেছিলো। শেষ জীবনে যেহেতু দুটো মেয়ে, এবার দেখেছি শেষ জীবনে না এত প্যাথেটিক কন্ডিশন, বিকজ ওই সারা জীবন সরকারি চাকরি, 60 বছর পর তো ভাই রিটায়ার্ড, মরে তো মানুষ তাড়াতাড়ি না, মরতে গেলে মরে তো এখনকার মানুষ 90 বছরের আগে মরে না। এটা হচ্ছে মানে আমি তো বারবার আমি বলি ভাই, জীবন ভাই থেমে নেই, 30 বছরে সাকসেস পাচ্ছ না বলে মানে এখনকার লোক যে বলছে জীবনে কিচ্ছু তুমি লুজার, ইউ আর নট এ লুজার। তোমার জীবন 90 বছর অবধি অনেক ভাই সময় বাকি আর কি পুরোপুরি। জীবনে জাস্ট একটা সাকসেস দরকার, সেটা 20-তে আসুক, 30-এ আসুক, 40-এ আসুক, 50-এ আসুক, ডাজ নট ম্যাটার। এনজয় মানে হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। তো আমি যখন দেখতাম, একদিন গিয়েছিলাম আর কি ওনার সাথে দেখা করতে, মানে ওনার কন্ডিশান এতটাই খারাপ, মানে কন্ডিশান খারাপ বলতে শারীরিকগতভাবে, আমার দেখো সবাই অন্য পার্সপেক্টিভে দেখে, আমি অন্য পার্সপেক্টিভে দেখি। এবার শারীরিকগতভাবে মানে বয়সজনিত কারণে ওনার যতটা শরীর খারাপ, তার থেকে বেশি মনে হয়েছে উনি মানসিক দিক থেকে সম্পূর্ণ পরিমাণে ভেঙে গেছে। এরকম না তার টাকা পয়সার অভাব, এরকম না যে তার মেয়েরা সেটেল না, সব কিছু পারফেক্ট, সব কিছু পারফেক্ট থাকা সত্ত্বেও তার মধ্যে একটা অদ্ভুত রকমের একাকিত্ব, বুঝতে পারছো? একাকিত্ব, যেসব মানে আর কি মানে গুরুরা বলে একা মানে কোনো কিছু ম্যাটার করে না, तुम क्यों सोचते हो बुढ़ापे में तुम्हारा क्या होगा, कुछ नहीं होगा, तुम জ্ঞান বুদ্ধি চেতনা জাগাও। তো আলটিমেটলি একাকিত্ব কত ভয়ঙ্কর আমি সেদিন শুধু ওনার সাথে কিছু কথা বলে না মানে ওনার আদব কায়দাতে আমি বুঝতে পেরে গেছি। মানে একটা মানে তার বিশাল বড় ওই যা ওই অফিসারদের কাজ হয় আর কি, পুরোপুরি সারা জীবনের স্যালারি মেয়ের বিয়ের পিছনে উড়াবে ভাই, আমার চোখে দেখা ভাই এইসব সব এই মায়েদের ডাব্লিউবিসিএস অফিসারদের কাজগুলো দেখি তো, সারা জীবন যা ইনকাম করবে তার 50% 70% ইনকাম মেয়ের বিয়েতে শ্রাদ্ধ করবে, তারপর বাকি জীবনটা আর কি কুত্তার মতন কেমন মানে করবে, দেশটা নষ্ট হয়ে গেল, রাজ্যটা নষ্ট হয়ে গেল, এই হয়ে গেল, এই করেই পুরো জীবনে একদিন মানে আর কি চোখে মানে তুলসী পাতা গুঁজে উপরে চলে যাবে। এই হচ্ছে ভাই ম্যাক্সিমামদের ভাই লাইফ পুরোপুরি, বুঝতে পারছো তো? আর বড় বড় ইংলিশ নিউজ পেপারে বাতলা মারবে। তো তারপর সে উনি তো মারা গেল, তারপরে ম্যাডামের কথায় আসি। তো ম্যাডামের ক্যান্সার ধরা পড়লো, তারপরে ম্যাডামের হাজব্যান্ডের আর কি লিভারে ফ্যাটি লিভার হয়ে গেছিলো, তারপরে ফ্যাটি লিভার এত থার্ড ক্লাস কন্ডিশনে গেছিলো, সেও মারা গেছে। কিন্তু এই কন্ডিশনগুলো কেন হয়েছে? দুজনেই কিন্তু যাদবপুরের মতন কলেজ থেকে পড়াশোনা করেছে, দুজনেই ইঞ্জিনিয়ার, দুজনেই যাদবপুরের মতো কলেজ থেকে পড়াশোনা করেছে। এবার মা আমাকে খুব বলতে চায় না, কিন্তু আমার ভাই এইসব নিয়ে খুব রস হিউম্যান রিলেশনশিপ দেখতে। তো আমি যতটুকু বুঝতে পেরেছি ম্যাডামের সাথে হালকা পাতলা কথা বলে বা মায়ের থেকে হালকা পাতলা শুনে, তো হয় না মানুষ যতদিন ছ্যাঁকা না খায় না আর কি, পুরো ছেলে বলো কি মেয়ে বলো, যতদিন ছ্যাঁকা না খায় না মানুষ দেখবা নমনীয় হয় না, মানুষ সবসময় নিজেকে কী না কি হুনু মনে করে। মানে বুঝতে পারছো ওদের আগের যে লাইফটা ছিল ম্যাডামদের, মানে যাদবপুর থেকে পড়াশুনো করেছে, একজন মেট্রোলজি নিয়ে পড়াশুনো করেছে, আর একজন তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হাজব্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তার হাজব্যান্ড একটা ভালো ঠিকঠাক প্রাইভেট ফার্মে জব করে, তারপরে আর কি ম্যাডাম আর কি পুরোপুরি ডাব্লিউবিসিএস অফিসার, বুঝতেই পারছো। এবার ব্যাপারটা আমি যেগুলো ম্যাডামের যে মানে লাইফটাকে ভালো করে এক্সপ্লোর করলাম, এই ভিডিওটা আমি বহুদিন ধরে করবো ভাবছি, করা হয়নি, কিন্তু আজকে একদম পুরো ভিডিওটার ক্লাইম্যাক্স যখন শুরু না, তুমি আকাশ থেকে পড়বে, আমি গ্যারান্টি দিচ্ছি। ওই জন্য ভিডিওটা আরামসে শান্তি করে বানাচ্ছি। তো ম্যাডামের কী হয়েছে, ম্যাডাম যেহেতু অফিসার, তো তার মানে আর কি তার শাশুড়ির সাথে খুব একটা অ্যাডজাস্ট হতো না, বুঝতেই পারছো সব মানে আর কি শাশুড়ি মানে প্রথম অবস্থায় ম্যাডাম এখন কিন্তু খুবই একটা ভালো নারী আমি বলতে পারবো, এখনকার যা মাইন্ডসেট, তখনকার যে মাইন্ডসেট ছিল মানে ওই সারাটা জীবন ডাব্লিউবিসিএসের মেয়ে, নিজেও ডাব্লিউবিসিএস, অ্যাডজাস্ট করা কী জিনিস এই সবগুলো তার মধ্যে একটু কম ছিল। বিয়ের প্রথম শ্বশুর শাশুড়ির সাথে অবভিয়াসলি অ্যাডজাস্ট হয়নি। তারপর হচ্ছে জীবনে ওই একই চুলকানি, কী না কি জীবনে কী ছিঁড়ে নেবে আর কি, কোন মঙ্গল গ্রহে চলে যাবে ভাই, বিশাল কিছু ছিঁড়ে নেবে। তারপর কি হয় যে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন, মানে হাজব্যান্ডও বোঝো, আর ওই কলেজের পাবলিক তো বুঝতেই পারছো উচ্ছৃঙ্খল জীবনযাপন, হাজব্যান্ডও আর কি ফেমিনিস্ট, এও ফেমিনিস্ট, এবার দুই ফেমিনিস্ট একসাথে মিলেছে পুরোপুরি, উচ্ছৃঙ্খল জীবনযাপন, হাজারো বন্ধুবান্ধব। আমি নোংরামোর কথা বলছি না, তখন সেই আমলে ভাই এখনও আজকালকার নোংরামোর মতন ওই জায়গায় যায়নি, কিন্তু তুমি ভাবো ওইটুকু নোংরামোতে তাদের জীবন, আমি পুরো কথাটা বললে বুঝতে পারবে এত দুর্বিষহ হয়ে গেছে। এখনকার যারা নোংরামো করে গেছে ভাই ভগবান জানে ভাই তাদের কী হবে সেই জীবনে। তো ভাবো তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, রেসপেক্টের কোনো অভাব নেই, তারা তাদের ইয়াং এজে প্রচুর ফুর্তি করেছে। ফুর্তি মানে ধরো মানে এই পার্টি শার্টি, মদ খাওয়া, লাইফস্টাইল বাজে, উল্টোপাল্টা খাবার দাবার খাওয়া, বুঝতে পারছো তো আর কি, পুরো কোনো কিছু কোই ফারাক নেই পড়তা হয়। তারপরে কী হয় যে তুমি যখনই দেখো যখনই তুমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে,
যখনই তুমি মানে কী বলে আমাদের যে সেট প্যাটার্ন অফ রুলস যেগুলো আমাদের প্রত্যেকটা রিলিজিয়ানে বলেছে স্বামী স্ত্রীর মধ্যে যেটা রাখা সেগুলো এখন ঠিকঠাকভাবে পালন না করবে, এখন তো ভাই বউরা আর কি স্বামীকে প্রণাম করলে নাকি ওটা নাকি ভাই টক্সিসিটি, ভাই আমার তো ভাই মাথায় আসে ভাই এইগুলো। যাই হোক তোমার ব্যাপার, তুমি কি বুঝবে। তো আলটিমেটলি মায়ের থেকে যতটুকু আমি শুনেছি, কিন্তু শেষ জীবনে কী হয়, শেষ জীবনে মানে তাদের সাথে কী হয়, হাজব্যান্ড মারা যাওয়ার আগে ম্যাডামের সাথে ম্যাডামের হাজব্যান্ডের সম্পর্ক খুবই থার্ড ক্লাস টাইপের চলে আসে। কেন থার্ড ক্লাস চলে আসে, যেটা ফিমেল সাইকোলজি আমি বারবার বলি। তো ম্যাডাম যেহেতু ডাব্লিউবিসি অফিসার, তো একটা সময় কি হয় ম্যাডামের মানে হাজব্যান্ডের কোম্পানি খুব একটা মানে আর কি তাকে লে অফ করে দেয় কোনো একটা রিজনে, মেবি আইটি মানে আর কি আইটি কোম্পানিতে চাকরি করতো, তো তাকে লে অফ করে দেয়। তো হাজব্যান্ড তখন ভাবে যে এই চাকরি বাকরি আর করবো না, তো আমি মানে ঠিক আছে ওয়াইফ তো ইনকাম করছে, যে ফেমিনিস্টরা যেমন হয় ওয়াইফ তো ইনকাম করছে, তো কী হয়েছে আমি ওয়াইফের সাথেই থাকবো, তারপরে আমি নিজের বিজনেস করার চেষ্টা করবো। নাও দেন দ্য প্রবলেম বিগিনস। ওই যে একটা ডিসিশন, ভুল ডিসিশন, দেন ম্যাডাম, আমি ম্যাডামের কখনো দোষ দেবো না, কিন্তু ম্যাডাম ওই জিনিসটা সহ্য করতে পারে না, বুঝতে পারছো, নিজের মেয়েদের যেটা হয় মানে একটা ছেলে পুরুষ মানুষ সারাটা জীবন তার বউকে যদি ভালোবাসে সারাটা জীবন খাইয়ে যাবে, একবারও ভাববেও না যে মানে আর কি যে আমি বউকে কেন খাওয়াচ্ছি। কিন্তু মেয়েরা এইভাবে ভাবে না ভাই, এগুলো মানে ঘটে একটু বুদ্ধি হয় না, মেয়েরা এইভাবে ভাবে না, মেয়েদের গাপিত্তি জ্বলতে থাকে। যদি নিজের মানে বরকে 1 মাসের জায়গায় যদি 2 মাস ফ্রিতে খাওয়াই, তাদের গাত্রদাহ হতে থাকে। ঠিক আছে, ওরা ওদের সাইকোলজি, আই ডোন্ট মানে ক্রিটিসাইজ ইট, বাট মানে তোমার তো এটা ভাবা উচিত কীভাবে সাইকোলজি কাজ করে আর কি পুরোপুরি। তো আলটিমেটলি কী হয়, তাদের মধ্যে একটা খুব তিক্ত টাইপের রিলেশন শুরু হয়ে যায়। ঠিক আছে, তাদের দুজনের মধ্যে তিক্ত টাইপের রিলেশন শুরু হওয়ার পর কী হয়, তাদের দুজনের মধ্যে মানে ওই ম্যাডামের হাজব্যান্ড এত পরিমাণে মদ খেতে থাকে যে আলটিমেটলি তার লিভারের কন্ডিশন এতটাই বাজে হতে থাকে। বুঝতে পারছো গল্প আর কি কোথায় আমি লিঙ্ক করছি পুরোপুরি প্রথম থেকে, তাদের লিভারের কন্ডিশনটাই খারাপ হয়ে থাকে। তারপর যখন হাজব্যান্ডের কন্ডিশন একদম পুরোপুরি খারাপ হয়ে গেল, তখন মাথার মধ্যে ঘরের মধ্যে ভাই ইয়ে হলো, এটা আমি কী করলাম, আমি সারা জীবন বন্ধুবান্ধব নিয়ে থাকলাম, ফুর্তি করে বেড়ালাম, হাজব্যান্ডের নিয়ে পাচা করে বেড়ালাম, এই করে বেড়ালাম, আমার হাজব্যান্ডের সাথে কী হলো। তারপর তুমি ভাবো, যেটা আমার খুব খারাপ লেগেছিলো ইন দ্য সেন্স, মানে জানি না মানুষ ভাই টাকা মানে টাকা ইজ ইম্পর্টেন্ট, বাট মানে রসের সম্পর্কই যদি ভাই হাজব্যান্ড ওয়াইফের সাথে না থাকে, ভাই ভগবান জানে সালা মানুষ কী ছিঁড়ছে এখন, আমার তো ভাই মাথায় আসে না। ভাই হাজব্যান্ড ওয়াইফের খাপ রসের সম্পর্ক, দিস ইজ ইউর প্রাইম টার্গেট। যদি রস নেই তো ভাই বিয়ে করেও কোনো লাভ নেই, সিম্পল ব্যাপার। কিন্তু লোকে কী দেখে আই ডোন্ট নো। তো হাজব্যান্ডের বেশি তো না, মানে ম্যাডাম যেহেতু ডাব্লিউবিসি, তার ম্যাডামের স্যালারি এখন প্রায় 1.5 লাখ মতন মনে হয়, আমি যতদূর শুনেছি আর কি 1.5 লাখ মতন স্যালারি হবে। হাজব্যান্ডের যখন অপারেশন হয়, তো ডাক্তার বলে আমরা কোনো গ্যারেন্টি দিতে পারছি না, বাট মোটামুটি অপারেশনে 5-6 লাখ পর্যন্ত খরচা হতে পারে। আমার সেদিন অবাক লেগেছিলো যে ম্যাডাম ভাই যার স্যালারি 1.5 লাখ টাকা পার মান্থ, সে তার হাজব্যান্ডের জন্য 5 লাখ টাকা খরচা করতে পারলো না অপারেশনে, যেটা বলে মানে তার মাইন্ডের মধ্যে এটা চলছে যদি অপারেশন আনসাকসেসফুল হয় 5-6 লাখ টাকা তো চলে যাবে, কী হবে। তো বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি ব্যাপারটা। আমি বলছি না প্রচুর ছেলেরাও এরকম টাইপের হয়, টাকা বুকে দিয়ে যে ভাই কী মরবে, মানে রিলেশনশিপ ওই যে তারা হিউম্যান রিলেশনশিপকে প্রায়োরিটি দেয় না, তারা সবসময় মানি, আর্টিফিশিয়াল রেসপেক্ট, সমাজের এইসবকে প্রায়োরিটি দেয়, যার খেসারত তাদেরকে ভুগতে হয়। তারপর তো হাজব্যান্ড পটলডাঙ্গায় টিকিট কাটলো, তারপর তো জীবনে একটা অদ্ভুত রকমের একাকিত্ব। হাজব্যান্ড যতদিন ছিল ছেলের হয়তো, আমি যেটা সবসময় বলি, ছেলেরা বাইরের জিনিস দেখবে, মেয়েরা ভেতরের জিনিস দেখবে। তারপর যখন মানে হাজব্যান্ড তো বাইরের সমস্ত কিছু দেখতো, সে বাজারঘাট করা থেকে প্রভিডেন্ট মানে কী বলে মানে তোমার ধরো LIC ফেলাইসি এইসব করা থেকে শুরু করে ব্যাঙ্কিংয়ের কাজ থেকে শুরু করে হাজারো যেগুলো বাইরের কাজ থাকে ছেলেরা যেটা নর্মালি সচরাচর করে, এবার তারপর যখন ওগুলো নিজেদের করতে হয় তখন ভাই মাথা পুরো খারাপ হয়ে যায়, পুরোপুরি একদম হিলে যায়। তারপর আমার মা ম্যাডামকে আর কি বলে আর কি, এখনও তো তোমার মেয়ে এখনও সেভাবে বড় হয়নি, তো তুমি আরেকটা বিয়ে নিয়ে তো ভাবতে পারো। এবার সে ট্রাইও করেছিল আরেকটা বিয়ে নিয়ে, কিন্তু সব মানে মানে একটা এজের পর আমি যেটা বারবার বলি, ভাই মেয়ে হয়ে যদি জন্মাও ভাই, যেমন ছেলে হয়ে জন্মার একটা কনসিকুয়েন্সেস আছে, মেয়ে হয়ে জন্মানোর একটা কনসিকুয়েন্সেস আছে। মেয়ে হয়ে তুমি যদি জন্মাও, তুমি যদি ভাই 30-এর মধ্যে বিয়ে না করে নিতে পারো, আমি তো আইডিয়ালি আমি আমার নিজের মেয়ে হলে ভাই 25-এর মধ্যে বাড়ির থেকে বিদায় করবো ভালো ছেলের সাথে, কিন্তু ভাই যদি 30-এর মধ্যে তুমি বিয়ে না করো ভাই, তা কী হয়। তো ম্যাডাম মাকে বলেছে যে আলটিমেটলি কী হয়, যার সাথেই মেশে ওই মেশে তো কাদের সাথে, ওই ভাই এই অফিসের ডিরেক্টর, ওই অফিসের অফিসার, ওই অফিসার সব হচ্ছে হয় ডিভোর্স অবভিয়াসলি ডিভোর্সই হবে, কিন্তু সব হচ্ছে ম্যাডামের টাকার দিকে লোক, যে 1.5 লক্ষ টাকা মাইনে পাই তো বাবা বিশাল ম্যাডাম বলছে ভাই এ তো সব কথা বলেই বুঝতে পারছি সব আমার টাকার দিকে লোভ আর কি পুরোপুরি। তো ম্যাডাম বলছে না আমি আর কোনো বিয়ে করবো না, মানে আমার মেয়েকে আর কি আমি ঠিকঠাক সেটেল করিয়ে দিই, তারপর আমার জীবনে শান্তি আর কি, আমার আর ভেবে লাভ নেই কোনো মতে। তো এবার তুমি ভাবো বিষয়টা, আমি যেদিকে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি,
তো আলটিমেটলি ম্যাডামের কী হয়, ম্যাডামের ক্যান্সার ধরা পড়ে, ম্যাডামের বিভৎস রকমের শারীরিক কন্ডিশন। যেহেতু যারা রাজ্য সরকারের এমপ্লয়ি, তো জানো তোমাদের আর কি মেডিকেল, যেহেতু মেডিক্লেম আছে বলে আর কি ম্যাডাম সমস্ত টাকাগুলো গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে বলে ম্যাডাম বেঁচে যাচ্ছে পুরোপুরি, কোনো চাপ মানে গায়ে লাগছে না আর কি পুরোপুরি। কিন্তু যে হাজারো রেসপন্সিবিলিটিস, যে মেয়েকে স্কুলে ভর্তি করা, হেনা তেনা করা, সেগুলো লোড আর নিতে পারছে না একা একা। কেন নিতে পারছে না? তখন ম্যাডামের একাকিত্ব। ম্যাডাম মানে এই যে অফিসার টাইপের যে মেন্টালিটির লোকগুলো হয় না আর কি, পড়াশুনো করার পর এরা এদের না পাড়া প্রতিবেশীর সাথে এদের সম্পর্ক ভালো থাকে। ইভেন নিজের যে মায়ের পেটের দিদি, তোমার যেটা গল্পের প্রথমেই বললাম, ও দিদির সাথেও রিলেশন ভালো না। দিদি বোনকে দেখতে পায় না, বোন দিদিকে দেখতে পায় না। মানে বুঝতে পারছো কি গল্প আর কি পুরোপুরি। তারপর হচ্ছে মানে কারো সে ইভেন কলকাতার ওই পুচকি ভাই হচ্ছে কী বলে ওই আমি তো বলি পাখির বাসার ফ্ল্যাট, ওই নিউ টাউনে একটা পাখির বাসার ফ্ল্যাট কিনেছে সব টাকা শ্রাদ্ধ করে, যা করে ভাই এই যে অফিসার পাবলিকগুলো, পাখির বাসার ফ্ল্যাট কিনেছে। আমি তো একদিন গেছিলাম ম্যাডামের ফ্ল্যাটে, ভাই না পোদ ভাই ওখানে ঠেকাতে পারি, না পোদ ভাই এখানে ঠেকাতে পারি, মানে তাহলে এই একটু পাখির বাসার মতন ফ্ল্যাট, আর মানে গুষ্টিখানিক হচ্ছে সব হচ্ছে মানে আসবাবপত্র আর কি পুরোপুরি, যা পেয়েছে সব ঢুকিয়ে দিয়েছে। তো আর ওখানে ফ্ল্যাটে ভাই আমি 3 দিন ছিলাম ম্যাডামের বাড়িতে, আমার ভাই মাথা ধরে গেছিলো ভাই ওই ফ্ল্যাটে থেকে। ভাই লিটারেলি বলছি, শালা কেউ কারোর সাথে কথা বলে না, সব শালা ভদ্রচোদা মতন বা একদম কি নিজের ভাই কোন হনুভাবে, আমি তো ভাই সব জন ভাই টাটা বিড়লা আম্বানি সব ওই ফ্ল্যাটেই থাকে, ওই ফ্ল্যাট তো না ওই কমপ্লেক্স যেগুলোর বলে আর কি। শালা কেউ কারোর সাথে কথা বলে না, আর এত ভদ্রচোদাই ভাই, এত ভদ্রচোদাই, ওই এত ভদ্রচোদাও ভাই আমি নিতে পারি না ভাই পরিষ্কার। ভাই খুললে যে কথা না বলে না, বহুত ইরিটেট লাগে এইসব পাবলিকদের। তারপর তুমি গল্প শোনো, আমি যেটা বলতে চাইছি। তো ম্যাডামের যখন আমি বাড়িতে গিয়েছিলাম, আমার এখনও সেই ইনসিডেন্টটার কথা মনে পড়ে। তো ম্যাডাম পাবদা মাছ করেছিল আমার জন্য আর কি। বিশ্বাস করবে না, মানে আমি বলছি মানে আমি এগুলো বলতে চাই, যারা আমার ভিডিওগুলো দেখে, আমার অডিয়েন্স, মেয়ে হয়েও বোঝো, ছেলে হয়েও বোঝো। আই মিন ছেলেদেরকে আমি বেশি বলতে চাই যে এই টাইপের মেয়েরা যদি চাকরিও করে না, বিশাল হনু কিছুও করে, ডোন্ট ম্যারি দেম। এদের চরকায় মরুক, এদের তোমার দেখার দরকার নেই। তো ম্যাডাম মানে বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, একটা ধাড়ি মেয়ে হয়ে গেছে, সে আমাকে যে পাবদা মাছটা করে দিয়েছিল না, আমার এখনও মনে আছে। পাবদা মাছটা ভাই মানে একটা পাবদা মাছ পর্যন্ত ভাজতে পারে না, আর কিছু শুনবে তুমি, এটা পাবদা মাছ সেটা পর্যন্ত সে ভাজা শেখেনি। এটা পাবদা মাছ, মানে আমি যখন মাছটা রান্না করে দিয়েছিল, মানে আমি মা আমার দিকে তাকাচ্ছে, আমি মায়ের দিকে তাকাচ্ছি। মা তো জানে আমার খাবার দাবার এই চুন থেকে পান করছিলাম, আমার খুব ইরিটেট লাগে, মানে আমার ভরা খাবার চাই না, কিন্তু ঠিকঠাক খাবার না হলে, যখন আমি তো কারোর উপর ভরসা করে থাকি না, আমি নিজেই রান্না বান্না জানি, বাট কিন্তু মানে বিং এ মার্ড আমি বেশি রান্না করা পছন্দ করি না। আর আমি চাই না আমার যারা নিজেকে মনে করে, মানে তোমার কখনো বেশি রান্না করা উচিত, মাঝে মাঝে তোমার মন চাইলে করো, বাট মানে কিচেন মানে অনলি অ্যান্ড অনলি তোমার ওম্যানের জন্য রাখো, এইটা কখনো করবে না, এই ভুল কাজ। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সে মানে মাছটা যখন দিয়েছে ভাই, পাবদা মাছের যে ডিমগুলোই ভাই আষ্টে গন্ধ, মাছটা হচ্ছে কাঁচা মানে ভাজেও নি মনে হয় ঠিক করে আর কি। এবার তাহলে ভাবো এরম টাইপের যদি বউ তুমি মানে মেয়েদেরকে ঘরে তোলো, আজকাল ম্যাক্সিমাম মেয়েরা এরকম টাইপের, এরম পাপদের যদি তুমি ঘরে তোলো, সে পাপ তোমার জীবন দুর্বিষহ করে ছেড়ে দেবে। তুমি টাকার লোভে নাই বিয়ে করছো, অফিসার হ্যানা ত্যানা বা শ্বশুরের হেভি সম্পত্তি, যে একটা সিম্পল মাছ ভাজতে পারে না, কী বলবে তুমি, মানে বউয়ের রূপ কদিন ভালো লাগবে? এইসব পাবলিক যদি ঘরে আসে, তো আর এরা কোনোদিন বুঝবেও না আর কি। এদের সারাজীবন আমি দেখেছি তো ম্যাডামের সাথে কথা বলে, সবাই খারাপ, সবাই দুনিয়া খারাপ, সব খারাপ। নিজের যে প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো মানে সে কখনো ভাবতেও চায় না, জানতেও চায় না। সেটা ছোট্ট ওই অফিস আর ওই ফ্ল্যাটের মধ্যেই সে আরামসে জীবনটা কাটাতে যায়। সে মেয়েকে নিয়ে ভাই সেই ম্যাক্সিমাম বাঙালিরা যা করে সবাই সেই সেম, মানে নিজে ওই রেসে দেখতে পাচ্ছে যে এই রেসে, মানে আমি মানুষের মেন্টালিটির কথা বলছি, মানে মানুষের কত গাধা টাইপের মেন্টালিটি, নিজে তো ওই রেস খেলে নিয়েছে। ধরো ম্যাক্সিমাম আমার ইয়াং জেনারেশন, যেমন WBCS গেট হ্যানা ত্যানা, এই মানে তারা যেহেতু পায়নি, পরিবারের লোক দেখেনি কেউ, তারা ভাবছে ওই জিনিসটা পেয়ে গেলে কি না কি হনু হয়ে যাবে। কিন্তু ম্যাডামের কেস তো এরকম না, তার বাপ চোদ্দপুর সব WBCS দেখতে পাচ্ছে, এই WBCSে কিচ্ছু নেই, ফাটের চাকরি সব আর কি পুরোপুরি। ইভেন যারা ভাই এক্সিকিউটিভও হয়ে গেছে, তাদেরও ভাই লাইফে এত প্রেশার, শান্তি নেই কোনো দিক থেকে, সব বুঝে গেছে। আর ম্যাডামের মেয়েও খুব ওটা পড়াশোনায় ভালো না, কিন্তু তাও সেই একই গড্ডালিকাই মানে প্রভাব হচ্ছে যে মেয়েকে ভালো এডুকেশন দিতে হবে। অর্ধেক সময় দেখি ম্যাডাম ভাই ওই টেনশানে মরে, যখনই ভাই মানে কথা হলে বা হলে, হ্যাঁ মেয়ের স্কুলে এই হোমওয়ার্ক হলো না, বাংলাতে কম নাম্বার পেলো, ইংলিশে কম নাম্বার পেলো, এই টেনশানে মরে। এবার এখন ডিসাইড করেছে ম্যাডাম যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট নেবে, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ওই মেয়েকে আর কি, যদি আর কি চাকরিটা, ম্যাডামের চাকরিটা রুলস আছে নাকি গভর্নমেন্টের, আই ডোন্ট নো, মানে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে, মানে যেহেতু ক্যান্সার হয়েছে সেই হিসাব করে, মানে মেয়েকে 18 বছর হয়ে গেলে, মেয়ে ওই 18 বছর তো মেয়ের হয়ে গেছে, তারপরে নাকি মেয়ের চাকরিটা যদি দিয়ে দেওয়া যায় আর কি, মানে লো লেভেলের ওর যোগ্যতা অনুযায়ী চাকরি যদি গ্রুপ C-তে ঢুকিয়ে দেওয়া যায়, এই হচ্ছে ম্যাডামের কাজ। মানে বোঝো আলটিমেটলি, মানে এখানে যেটা প্রবলেমটা আমি যেটা বারবার বলি, যে এই যে মিডল ক্লাস,
এই মিডল ক্লাস যে কী পরিমাণে জ্বলতে জ্বলতে মরবে, মানে মেয়েরা জ্বলতে জ্বলতে মরবে, ছেলেরা জ্বলতে জ্বলতে মরবে। তুমি যদি এখনও বলছি, এখনও যদি এর থেকে না শোধরাও, না বোঝো, ভয়ঙ্কর টাইপের কন্ডিশন। এবার আসল যে ক্লাইম্যাক্সের যে গল্পটা বলবো, সেই গল্পটা তোমায় আসি। তো এখন তো আমি আমি আমার সেকেন্ড ফ্লোরে আছি, আমি আর কি, বাকি সবাই নিচের ফ্লোরে এসেছে। ম্যাডাম আজকে আমাদের বাড়িতে এসেছে, ঠিক আছে আর কি। এবার আমি ভিডিওটা এই জন্য এতটুকু টানলাম। এবার এসেছে ভালো কথা। আমার তো ভাই জানোই এইসব পাবলিকদের থেকে আমি একটু ডিস্টেন্স মেনটেন করি। এবার ম্যাডাম মাকে বলছে, এবার ম্যাডামের শারীরিক কন্ডিশন তো খুব একটা ভালো না। এবার ম্যাডাম মাকে বলছে, দেখো আমার মেয়ে তো বিয়ের টাইপের বয়স হয়ে গেছে, রিজু মানে সৈকত তো আর কি মোটামুটি ঠিকঠাক এখন ঠিক ইনকাম করছে, তোমার থেকে তো শুনি আর কি। ঠিকঠাক না করুক, অ্যাটলিস্ট ইনকাম করা তো শুরু করে দিয়েছে, ওদের দুজনে বিয়ে দিয়ে দাও। বুঝতে পারছো গল্প আর কি পুরোপুরি। মানে সারা জীবন লোটা কম্বল গুটিয়ে তুমি ভাই তোমার লাইফটাকে ঝান্ড বানিয়েছো, নিজের হাজব্যান্ডের সাথে সম্পর্ক নষ্ট করেছো, নিজেকে অফিসার করে কী না কী করে নিয়েছো, তারপর তুমি হচ্ছে মানে নিজের আমার উপর ঝাড়তে চাইছো। মানে এই হচ্ছে ভাই মেয়েদের মেন্টালিটি, বুঝতে পারছো তো আর কি পুরোপুরি, মানে টিপিক্যাল ভাই ওম্যান সাইকোলজি। তো যেটা বলতে চাইছি, মা তো আর আমাকে যারা চেনে, আমার সাবস্ক্রাইবার, তুমি জানো আমি ভাই মা বাবার কথা শুনি না। আমি মানে সিম্পল কথাবার্তা, আমার আমি না মা বাবা, মায়েরও কোনো ক্ষমতা নেই ভাই, না আমার বাপেরও কোনো ক্ষমতা আছে যে আমাকে আমার ডিসিশান থেকে টলাতে পারে। তো মা যখনই ভাই এই কথাটা মা আমাকে বললো, না সিম্পলি রিজেক্টেড। এবার মা কোনো তর্ক বিতর্ক করেনি, মা বলছে ঠিক আছে আমি দেখছি বিষয়টা কী করা যায়। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো কেন ভাই, কেন দাদা এরকম তুমি কেন করলে, এরকম কী বৃত্তান্ত। তো একটা সিম্পল কথা বলি, এটা আমার বলার উদ্দেশ্য ভাই তোমাদেরকে অ্যাওয়ার্ড করা। তখন তোমাদের জীবনে যদি এরকম কখনো আসে, কখনো লোভে পড়ে পাপে মৃত্যু এই কাজ করতে যাবে না। দেখো একটা সিম্পল কথা, আমার সবসময় বিং এ ম্যান না, মানে মাই ওয়ে আর হাইওয়ে, এটা সবসময় মাথায় রাখবে। এবার কিছু মানে ক্রাইটেরিয়া অবভিয়াসলি মানে মেনটেন রাখবে, আমি মেনটেন রাখি। এবার তাতে যদি বিয়ে কারোর হয় তো ভালো, না হলে বিয়ে হবে না ভাই, কী ছেড়ে যাবে। কিন্তু নিজের মানে হয় না, পাপ কিন্তু ঘরে আনবে না। আমি পাপ বলতে চাইছি না, এটা ওয়ার্ডটা আমার ঠিক নয়। আমি বলবো সে হয়তো অন্য কারোর, এইসব তাদের যে মেন্টালিটি সেটা অন্য কারোর জন্য ভালো, বাট নট ফর মি। এই যে মামাজ বয় না, ওই মেয়েটা হচ্ছে একটা মামাজ বয়, ভালো মেয়ে, খারাপ মেয়ে না, কিন্তু ওই যে মামাজ গার্ল টাইপের, যে এখনও মানে কলেজে পড়ে, এখনও সেই মা মানে বুঝতে পারছো টিপিক্যাল বড়লোকি মেয়েদের যেমন হয় আর কি পুরোপুরি। জল গড়িয়েও খেতে পারে না, মানে চাও করতে পারে না সঠিকভাবে। তো এ কি বউ হওয়ার যোগ্য কোনো বাড়ির? তুমি সত্যি করে বলো, বউ হওয়ার যোগ্য? এ তো মা হওয়ারও যোগ্য না এইসব মেয়েরা, যতদিন সঠিকভাবে না শিখবে। এবার আমি বলছি না যে সব মেয়েদের শেখা উচিত না, আগেকার যুগের যে সিস্টেম ছিল, মানে শাশুড়ির ধাতানি খেয়ে সব মেয়েরা শুধরে যেত, মানে ঘরের বউ মেটেরিয়াল টাইপের হয়ে যেত। কিন্তু এখন তো ভাই মানে বউ গলা যদি একটু চড়িয়ে কথা বলো, দেখো তুমি অপ্রেসার, ইউ আর দ্য অ্যাপ্রেসার। তো এইসব পাপড়ে তুমি কেন ভাই, মানে যে সহজলভ্য জিনিসটাকে সহজলভ্যভাবে এরা নেয় না। মা ওর মানে গাছই যদি না নেয়, ওর মাই যদি কোনো দিন সহজলভ্যটাকে সহজলভ্য না নেয়, ভাই তোমার কি ঠেকা পড়েছে ভাই ওরে ভাই মানে ওই জিনিসটা শেখানোর কোনো চোখ? নিজের লাইফ নিজে বোঝো। তারপর যেটা মানে আর কি ব্যাপারটা, আমি যেটা ম্যাডামের মধ্যে দেখেছি ভাই, তুমি আমার মেন্টালিটি তো জানো আর কি পুরোপুরি। ভাই আমার ড্রেসপত্র নিয়ে আমি ভাই খুব এরকম না যে ভাই মানে কি শাড়ি পরলে কেউ বিশাল ভদ্র মেয়ে, শর্ট ড্রেস পরলে কেউ খারাপ, ব্যাপারটা সেটা না। কিন্তু আমার যা মেন্টালিটি, আমার শরীর দেখানোর জিনিসটাই পছন্দ না। ইভেন মেয়েরা ওই হাতা কাটা ড্রেস যখন পরে, হাতা কাটা ব্লাউজ, স্লিভলেস ব্লাউজ, ভাই আমার ওই সব মেয়েগুলো দেখলে না আমি ওখান থেকে পেইলি ফুরসাত মেয়ে ওখান থেকে আমি বেরিয়ে যাই পুরোপুরি। আমি দু চোখে দেখতে পাই না এইসব জিনিসগুলো, যার জন্য আমার মা কোনো দিন পরতে পারে না। যে ছোট্টোবেলার থেকে আমার মেন্টালিটি, আমি বললাম তুমি পড়লে বা আমার সাথে বেরোবো না, তুমি যাও অন্য কারোর সাথে বেরোবে, বাবার সাথে বেরো। তো আমার মা পড়ে না যথারীতি কখনো, ওই জিনিসটা মেনটেন থাকে। তো দেখো মেয়েদের মাথায় একটু বোধ বুদ্ধি কম থাকে, সে তোমার মা হোক যা হোক, তুমি তোমার মতন চলবে। তোমার মা বলেই তুমি হ্যাঁ এরকম করবে না, তাই তোমার জীবন পস্তাবে। বুঝতে পারছো তো আমি ছেলেদের কথা বলতে চাইছি পুরোপুরি। তো আলটিমেটলি ম্যাডামের ড্রেসপত্রগুলো ভাই আমার তো ভাই এখন একটু শুধরেছে, যখন আগে দেখতাম ভাই আমার তো ভালো লাগতো না। আর আগে যে ভাই যা অ্যাটিটিউড ছিল, এবার তুমি ভাবো মানে তারা তো আমার মেন্টালিটি জানে না, আমি কীভাবে কাজ করি, মানে আমার মানে দৃষ্টিভঙ্গিতে ওয়াইফ কেমন হওয়া উচিত। তারা যখন যদি কখনো আমার ইউটিউব ভিডিও দেখে, ভাই আকাশ থেকে পড়বে ভাই এ ক্যা বল রা হ্যায় লন্ডা, ইয়ে তো অশ্লীল হ্যাঁ। তো এইসব তো আরেকটা যেটা কথা ভাই, টাকা দেখে কখনো ভুলবে না। এটা হচ্ছে আমি ছেলে বলো কি মেয়ে বলো, আমি তো ভাই সবাই জানি না তোমরা আমার কথা মানবে কি মানবে না। এবার কেউ আমার ভিডিওগুলো শুনে না ভাবে এই সৈকতদা একটা ভিডিওতে একরকম কথা বলে, আর একটা ভিডিওতে অন্যরকম কথা বলে। কখনো বলি বিয়ে করা উচিত, কখনো বলি বিয়ে করা উচিত না। দেখো একটা কথা বলি, আই এম নট মানে আমি আমার নিজের ভিউ পয়েন্টে কখনো কন্ট্রাডিক্ট করি না। আমার ভিউ পয়েন্ট সেম ভাই, মানে বউয়ের সাথে সম্পর্ক খাপে খাপ রসের রস হবে। এবার তার সেরকম টাইপের পেলে বিয়ে করো, না বলে বিয়ে করো না, সিম্পল কথা। এইটা হচ্ছে আমার পয়েন্ট, বুঝতে পারছো? আর তার থেকে বড় কথা, মানুষ
সেটা ঠিকঠাক মানুষ হয় না, তার সবসময় একটা এভলিউশনের মধ্যে থাকে, কনস্ট্যান্টলি এভলিউশন। মানে আমি ধরো এখন যে ভিডিও বানাচ্ছি, এখন আমার যে মেন্টালিটি, আজ থেকে 5 বছর পর হয়তো আমার ভিউজের মধ্যে আরও কিছু পরিবর্তন আসতে পারে, আরও ওটাকে রিফাইন্ড হতে পারে, আরও বেশি মোর লজিক্যাল হতে পারে, আরও বেশি, আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু এটা একটা হিউম্যান প্রসেস। 2 বছর বাদে কি 1 বছর বাদে তুমি আমার ভিডিওর মধ্যে আরও নতুন কিছু অ্যাড দেখতে পারো। এবার তার মানে আই এম নট এ মানে আমি 180 ডিগ্রি ফেস শিফট করছি না পুরোপুরি আর কি, পুরোপুরি। যেটা বেসিক মেন্টালিটি, হ্যাপিনেস আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তার সাথে ফ্যামিলি ভ্যালু আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ফ্যামিলিজ মানে কি বলে, ওম্যানদের কিছু কিছু সেট অফ রুলস আছে, এটা তাকে যদি পালন না করে, ঠিক আছে, সমাজের জন্য ভালো, দেশের জিডিপির জন্য ভালো, জিডিপি বাড়াও, আমার ঘরে এসে মানে ওই সব পাপ আমার ঘরে যেন না আছে, সিম্পল। এর জন্য দিয়ে আমাকে একা থাকতে হয়, তো একা থাকবো, তাতে আমার কোনো চাপ নেই। তারপরে আরেকটা যেটা ইনসিডেন্ট তুমি ভাবো, মানে তুমি একটা জিনিস ভাবো, মানে যে প্রবলেমটা আমি নোটিস করছি মানে ম্যাডামের সাথে যে নোটিস করে, তাহলে ভাবো মানে ম্যাডাম কতটা পরিমাণে মানে একাকিত্ব যায়, এত টাকা থাকা সত্ত্বেও, এত টাকা বলা ভুল, ভাই 1 লাখ 1.5 লাখ কেউ ঠিকঠাক বিজনেস করলেও ইনকাম করে, কিন্তু অন্যান্য যা সমাজের কন্ডিশন তার থেকে তো সে ভালো পরিমাণে ইনকাম করছে, সে কিন্তু মানে আর কি পারে, মানে ধরো আরও সরকারি চাকরিওয়ালা ছেলেপিলে দেখতে, হ্যানা ত্যানা ছেলে দেখতে। তো আমি আমার ম্যান অডিয়েন্সকে যেটা বলতে চাই, তো একটা কথা বলি তোমাদেরকে, প্রথমত এই সমাজ যেটাকে শেখাচ্ছে 30 বছরে 25 বছরে সাকসেস না পেলে তোমার জীবন দুর্বিষহ হবে, কিচ্ছু হবে না ভাই তোমার জীবন। তুমি তো ভাই, আমাদের কাছে আমাদের বায়োলজিক্যাল ক্লক স্লো, গড অলমাইটি আমাদের মধ্যে সেটা দিয়েছে, তুমি যদি 35 বছরও বিয়ে করো, ডাজ নট ম্যাটার, মেয়েদের কাছে সব ম্যাটার করে। এবার তোমার প্রবলেম কি, তুমি ভাই জীবনে সাকসেস পেয়ে তোমাদের কন্ডিশনটা কী হচ্ছে বলো তো, তুমি ভাই জীবনে সাকসেস পাচ্ছ, আমার চোখে দেখা ভাই, একটা মেয়ে 12 ভাতারি মানে 1000 জায়গায় মুখ মারিয়েছে কলেজ লাইফে, 1000 জায়গায় নোংরা কাজ করে বেরিয়েছে, তখন মানে হয় না ক্রাশ, তখন আর যে পড়াশুনো করার ছেলে, সে ওই মেয়েটাকে দেখতো আর প্রেমে হা হা করতো, সে তাকে ওই মেয়েটা তখন একে বি বলেও পাত্তা দেয়নি, ওই মেয়েটা 1000 জায়গায় মুখ মারিয়েছে, 1000 জায়গায় পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তারপর যখন ওই ছেলেটার থেকে লাত খেয়েছে, তখন ওই মেয়েটা আবার এই ছেলেটা একদম আইআইটিতে পড়ে, আমার নিজের চোখে কথা, এটা কোনো মানে ইলিউশন টাইপের কথাবার্তা না, ওই ছেলেটা আইআইটিতে পড়ে ভালো চাকরি করে সেই মেয়েটাকে বিয়ে করলো। মানে ভাবো, মানে এ সারাটা জীবন সত্যের পথে চললো, ভদ্র কাজ করলো, সব কিছু করলো, আরে 1000 জায়গায় মস্তি মারিয়ে ঠিক এর গলায় ঝুলে পড়লো, আবার এর গলায় ঝুলেও ফেমিনিস্টগিরি মারছে এর সাথে। তো আমি বলছি ডোন্ট, মানে এরা ভাই তোমাকে মানে বলতেও ভাই অন্য সেন্সে নেবে না ভাই, তোমাকে বিদ্যাসাগর রামমোহন আজকের যুগে হতে হবে না, সেই আমলে তাদের দরকার ছিলেন, তারা সেই পথ অবলম্বন করে নারীদেরকে সঠিক জায়গায় এনেছে, ঠিক আছে, উই রেসপেক্ট দ্যাট, বাট এখনকার যুগে ভাই তোমার এতটাও মানে মহান লোক হতে হবে না, তুমি তোমার নিজের চুলকানি নিজের মানে ইয়ে দেখো, এটা আমি আমার সিম্পল সাবস্ক্রাইবারদেরকে আর কি বলতে চাই। তো আমি এটাই বলতে চাই যে লাইফে যে ডিসিশানগুলো নেবে খুব ভেবেচিন্তে ডিসিশান নেওয়া উচিত। আমি জানি আমার মা তো পুরোপুরি একটু রেগে ফায়ার, মা বলছে তোর তাহলে কেউ আছে নাকি, তাহলে বল আমাকে, যে আর কি আমি কথা বলছি, তাহলে তোর তো মানে আর কি সবসময় ঘোমটাওয়ালা বোরখাওয়ালা মেয়েদেরই তোর পছন্দ, বোরখা কী যে তুই বোরখা আর হিজাবের মধ্যে খুঁজে পাস, আমি তো ভাই বুঝে পাই না। তো আমি মায়ের সাথে কোনো তর্ক করলাম না। তো আজকে এই ইন্টারেস্টিং স্টোরিটাই তোমাদেরকে দেওয়ার ছিল। থ্যাংক ইউ।